হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকেই জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। সৈনিক স্কুল পুরুলিয়া 2025 শিক্ষাবর্ষে যারা ভর্তি হবে তো তাদেরকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা হলো অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স এক্সাম। অনলাইন রেজিস্ট্রেশন আবেদনপত্র ফিল আপ করতে হবে। এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা প্রকাশিত হয়েছে। এখানে যেটা নোটিশ, পাবলিক নোটিশ 24/12/2024 মানে 24 ডিসেম্বর ফর্মটা বের হয়েছে। আর তার হচ্ছে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট 13/1/2025। তো তার মধ্যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তার মানে হাতে এখনও কিছুদিন টাইম রয়েছে। যারা জেনারেল, ওবিসি, ডিফেন্স, এক্স সার্ভিসম্যান রয়েছে তো তাদের হচ্ছে ফর্মের জন্য 800 টাকা দিতে হবে। আর এসসি এসটি কাস্ট যারা রয়েছে তাদেরকে 650 টাকা দিতে হবে। এখানে ক্লাস 6 আর ক্লাস 9 ভর্তি হবে। ভর্তির জন্য ফর্মটা ফিল আপ করতে পারবে আর এক্সামে বসতে পারবে। তো এখানে অল ইন্ডিয়া সৈনিক স্কুল এন্ট্রান্স এক্সাম 2025 এই যে লেখাটা যাচ্ছে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস খুলে গেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে ওয়েবসাইট, সেখানে চলে আসছি। আর এখানে আসার পর স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 1, 2, 3, তার মধ্যে এখানে স্টেপ 1-এ অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, 2 নম্বর ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, 3 নম্বর হচ্ছে পে এক্সামিনেশন ফি, মানে টাকাটা পে করতে হবে লাস্টে। তো যারা নতুন ফর্মটা ফিল আপ করবে, রেজিস্টার করবে, তাদের জন্য এখানে দেখাচ্ছে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হিয়ার। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখাচ্ছে ডাউনলোড ইনফরমেশন বুলেটিন। এখানে ডাউনলোড করলে এই যে এখানে যে এগুলো দিয়ে হচ্ছে স্টেপগুলো, স্টেপ প্লাস মানে ইনফরমেশানগুলো, সেইটা এখানে পড়ার জন্য দিয়েছে। তো ওটা ডাউনলোড করলে ইনফরমেশানগুলো পাওয়া যাবে। তো এখানে হচ্ছে এক্সাম ফি ডিটেল, ক্যাটাগরি, জেনারেল, ওবিসি, ডিফেন্স পার্সোনাল তাদেরকে দিতে হবে 800 টাকা। আর এসসি এসটি যারা রয়েছে তাদেরকে দিতে হবে 650 টাকা। এখানে অ্যাজ ক্রাইটেরিয়া মানে বয়স সীমা যেটা রয়েছে, ক্লাস 6-এ ভর্তির জন্য 10 থেকে 12 বছর হতে হবে। আর ক্লাস 9-এর জন্য 13 থেকে 15 বছর হতে হবে। 1/4/2013 থেকে মানে 1/4/2013 অথবা 31/3/2015 থেকে 31 মার্চ 2025 তার হিসাবে 10 থেকে 12 বছর বয়সের মধ্যে হতে হবে। তো তাহলেই ফর্মটা ফিল আপ করে পরীক্ষায় বসতে পারবে। ক্লাস 9-এও সেম 1/4/2010 থেকে মানে 1/4/2010 31/3/2012 তার হিসাবে 31/3/2025 মধ্যে মানে যে বয়সটা হচ্ছে তার সেটা হচ্ছে 13 থেকে 15 বছর, সেটা হলে পরীক্ষা দিতে পারবে। তো এখানে বাকি এখানে রেজিস্ট্রেশন করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সেসব এখানে বলেছে। তো আমি সবার নিচে মানে লাস্টে চলে যাচ্ছি, স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। এখানে দেখাচ্ছে যে ক্লিক হেয়ার টু প্রসিড। তো এখানে ক্লিক করতে হবে। সরি, এখানে আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশান, মানে এখানে বলতে মানে ফর্ম ফিল আপ করার আগে এখানে এগ্রি করতে হবে। মানে এটার কারণ হলো যে আপনি সব কিছু তথ্য দেখেছেন, দেখার পর আপনার মত প্রকাশ করার পর আপনি এটা হচ্ছে টিক করলেন, মানে সব কিছু আপনি জেনেছেন, বুঝেছেন। তো করার পর এখানে ক্লিক হেয়ার টু প্রসিড এটা করতে হবে। করার পর নতুন ইন্টারফেস খুলে গেছে। এখানে 1, 2, 3, 4, 5, 6টা অপশান আছে। যে ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবে তার যে আধার কার্ড আছে, সেই আধার কার্ড তার ডকুমেন্টস এখানে শো করাতে হবে। প্রথমে এখানে হচ্ছে যে অপশানটা রয়েছে, আই হ্যাভ অ্যান আধার নাম্বার অ্যান্ড ওয়াইস টু ক্রিয়েট মাই লগ ইন ইউজিং আধার নাম্বার। তো এখানে যে যে পরীক্ষা দেবে তার আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। এখানে হচ্ছে ইন্টার আধার নাম্বার এখানে দেওয়ার পর গেট ওটিপি করতে হবে। করার পর পরের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা শুরু হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাতে এখনও প্রায় হাতে কিছুদিন টাইম রয়েছে। তো আপনারা একটা ভালো সাইবার ক্যাফে যাবেন, সেখানে গিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করাবেন।
তো যেমন ধরুন সিএসসি, কমন সার্ভিস সেন্টার যেখানে রয়েছে, সেটা হচ্ছে গভর্নমেন্টের আন্ডারটেকিং, পরিষেবা দেয় সেখানে, মানে স্টেট গভর্নমেন্টের সিএসসি, কমন সার্ভিস সেন্টার। তো সেখানে গিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করুন, তাহলে আপনাদের কোনো অসুবিধা প্রবলেম হবে না। তো এই ছিল ভিডিও। তো আপনাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো রকমের কোনো সমস্যা প্রবলেম হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় হিন্দ।